মিষ্টি আমাদের জন্য কত খাবার দাবার সব তৈরি করছে দেখো। আজকে হঠাৎ করেই দেখা হয়ে গেল। গেছিলাম সকালবেলা মায়ের ওখানে বিপত্তারিণী মন্দিরে। তারপরে ফেরার পথে মিষ্টির বাড়িতে গেলাম, ওখানে মধুও আসলো। তো ওখানে অনেক খাওয়া দাওয়া, চা, তারপরে মিষ্টি খাওয়া দাওয়া হলো। তো তারপরে ওরা বিকেলবেলায় যাবে রঞ্জনার সাথে দেখা করতে, কিন্তু যেহেতু আমি বিকেলবেলা হবে না, তো তারপরে আমি সোজা ওখান থেকে চলে গেলাম নারী সেবার সঙ্গে। তো আগেও যেতাম নারী সেবার সঙ্গে, তারপরে এখন আফটার কোভিড তো আর যাইনি কখনো। তো এবারে গেলাম। তো গিয়ে তারপরে এই যে মিষ্টি আমার জন্য একটা গিফট দিয়েছে, সেই গিফটটা দিতে আবার ভুলে গেছিলো, তো সেটা আবার পরে যখন বেরিয়ে এসেছি মধু নিয়ে এসে আমাকে দিচ্ছে। আর ওই যে দূরে মিষ্টি দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে, আম, ওই যে ওখান থেকে হাত নাড়ছে। তো সেই এই যে নারী সেবার সঙ্গে গেলাম। তারপরে খুঁজে খুঁজে কোথায় 42 নাম্বার বলেছিল স্টলটা, তো এই স্টলগুলো সব দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ ভালো লাগে এখানে অনেক রকম জিনিস, আর সবথেকে আমার ভালো লাগে খাবার। এত খাবার থাকে নানা রকম, বেশ টুকটাক খুচখাচ খাওয়া যায়, খুব ভালো লাগে। তো সেইখানে গেলাম, তারপরে গিয়ে রঞ্জনার সাথে দেখা হলো। মানে সত্যিই একটা আশ্চর্যই লাগে যে কীভাবে ইউটিউব থেকে আমাদের যোগাযোগটা হলো। তারপরে একটা অন্য জগৎ, মানে যেটা আমি চাইছিলাম ঠিক সেরকমই কিছু মানুষকে পেলাম করে আমাদের এই আমরা সকলে যেটাতে আমরা করি হ্যাশট্যাগ আমরা সকলে, সবাই একই ধরনের মনের মানুষ, মানসিকতা এক ধরনের। তো সেইখানে সেই রঞ্জনার সাথে কোনোদিন দেখা হবে সেটাই কখনো ভাবতে পারিনি। যাই হোক, ও এখানে আসলো বলেই দেখা হলো। তো আর আমিও এখন ব্যাঙ্গালোরে নেই, কলকাতায় আছি, তার জন্যই দেখা হলো। আমি তো ভাবছিলাম আমি যখন ব্যাঙ্গালোরে থাকবো তখন যদি রঞ্জনা আসে তাহলে তো দেখা হবে না। তো খুব সুন্দর একটা গিফট দিল রঞ্জনা আমাকে, খুবই ভালো লাগলো। তারপর ওর বন্ধু, যার কথা অনেক শুনেছি, সুপর্ণা, তাকেও দেখলাম। রঞ্জনা প্রথমে আমাকে চিনতে পারেনি, বলছিল চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। তারপর অবশ্য পর মুহূর্তেই চিনতে পেরে গেছে। তো খানিকক্ষণ থেকে তারপরে চলে এলাম। আবার আজকে বিকেলবেলা মধু, মিষ্টি, কবিতা ওরা সব যাবে। খুবই সুন্দর একটা দিন আজকে, ভালো লাগলো, কাটালাম। তো এখানে সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম।